আই, এর পর এমিজার কি হয়? হাত ছাড়া ওখান থেকে। এদিকে দেখো, ডু ইউ হ্যাভ এনি ডাউট রিলেটেড টু দিস কোয়েশ্চেন্স অর নট? টেল মি ফার্স্ট, আফটার দ্যাট আই উইল জাস্ট গোইং টু স্টার্ট নিউ সেন্টেন্সেস, নিউ কোয়েশ্চেন্স। ওয়ান মোর কোয়েশ্চেন, লেটস চেক। কিভাবে করবে এটা দেখো, এদিকে দেখো। আই এর পর কি হয়? এম, ইজ অ্যান্ড আর, এই তিনটাকে আমরা কি ভার্ব বলি? বি ভার্ব। বি ভার্ব, এটার মানে হচ্ছে হওয়া। এম মানেও হয়, ইজ মানেও হয়, আর আর মানেও হয়। এর বাংলা মানে হচ্ছে হয়, ঠিক আছে? বি ভার্ব বলা হয় এটাকে। আরেকটা কি বলা হয়? অক্সিলারি ভার্ব বলা হয়। কি বলা হয়? বি ভার্ব অর অক্সিলারি ভার্ব। এবার দেখো, যে এম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ইউজ হবে। প্রেজেন্ট টেন্সে মানে বর্তমানকালে কি ইউজ হবে? এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সে মানে কি? বর্তমানকাল। আন্ডারস্ট্যান্ড? এবার দেখো, পাস্ট টেন্সে কি ইউজ হবে তাহলে? পাস্ট টেন্সে ইউজ হবে ওয়াজ অর ওয়ার। ওয়াজ অর ওয়ার, এটা কোন টেন্সে ইউজ হয়? পাস্ট টেন্সে। পাস্ট মানে কি? অতীতকাল। পাস্ট টেন্সে মানে কি? অতীতকাল। বুঝতে পেরেছো? এবার দেখো, প্রেজেন্ট টেন্সের কথা বলছি আমরা। কোন টেন্সের কথা বলছি? প্রেজেন্ট টেন্স, তাই তো? তাহলে প্রেজেন্ট টেন্সে আই এর পর কি হয়? এম হয়। আই এর পর কি হয়? এম। আচ্ছা, ইউর পর কি হয়? আর। আই এর পর কি হয়? এম। ইউর পর কি হয়? আর। এবার দেখো, সিঙ্গুলার হলে কি হবে? সিঙ্গুলার হলে হবে ইজ। আর প্লুরাল হলে কি হবে? আর। প্লুরাল হলে কি হবে? আর। বুঝতে পারছো? যেমন ধরো হি, হি মানে কি? সে। সিঙ্গুলার না প্লুরাল? হি ইজ সিঙ্গুলার আর প্লুরাল? বলো। হি ইজ সিঙ্গুলার, তাহলে হিজ পর কি হবে? ইজ। বুঝতে পেরেছো? আচ্ছা, ধরো যদি বলি উই, উই মানে সিঙ্গুলার না প্লুরাল? উই মানে আমরা, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হয়ে যাবে? আর, উই আর। ঠিক আছে? সি কি হবে? সি ইজ, কেন কি? সে হচ্ছে একজন, তাহলে একটা হলে কি হবে? ইজ। আচ্ছা, দে, দে মানে কি? একটা না একটার বেশি? একটার বেশি, তাহলে কি হয়ে যাবে? আর। বুঝতে পেরেছো? রামের পর কি হবে? এম, ইজ, আর, ইজ। যদি আমি বলি স্যাম অ্যান্ড রোহিত, তাহলে কি হবে? কেন কি? স্যাম অ্যান্ড রোহিত একজনের বেশি। বুঝতে পেরেছো কোথায় এম, ইজ, আর লাগছে? তাহলে এবার গোয়িং টু আমরা কি করে করবো? ফার্স্টের কোশ্চেন কি লেখা আছে? ইট ইজ লেট সো উই ড্যাশ আ। এদিকে দেখো, এখানে ভার্ব কি লাগবে? ভার্ব কি লাগবে? উই আর গোয়িং টু টেক। উই আর গোয়িং টু টেক। পরের কোশ্চেন দেখা যাক। পরেরটা তোমরা করবে, আমি তারপরটা করে দিচ্ছি। আই ড্যাশ অ্যান আর্টিস্ট when I grow up. ওকে, আই ড্যাশ অ্যান আর্টিস্ট when I grow up. আমি একজন আর্টিস্ট হতে চাইছিলাম যখন আমি আর্টিস্ট হতে চাইছিলাম যখন আমি বড় হচ্ছিলাম, তাই তো? তাহলে আমরা কি, আর্টিস্ট কি হয়? জয়েন হয়, বিকাম হয়, ফিনিশ হয়, পারফর্ম হয়, ইট হয় না টেক হয়? আমরা আর্টিস্ট জয়েন করি? নো। আমরা কি আর্টিস্ট হই? বিকাম মানে হওয়া। আমরা আর্টিস্ট হই তো, বিকাম তো, ইয়েস অর নো? তাহলে কি হবে? এখানে কি তুমি কি করেছো? জয়েন। আমরা আর্টিস্ট জয়েন করবো? আমরা আর্টিস্ট হব, তাই তো? তাহলে কি হবে? আই, আয়ের পরে এমিজার কি হয়? হাত ছাড়া ওখান থেকে। এম। তাহলে আই এম গোয়িং টু, এতটা অব্দি বুঝতে পেরেছো? আই এম গোয়িং টু। এবার ভার্ব কি লাগবে? বিকাম। আই এম গোয়িং টু। বুঝতে পেরেছো অ্যান্সারটা কিভাবে হচ্ছে? পরেরটা দেখো। দিয়া ড্যাশ আ ডান্স ক্লাস। দিশা ড্যাশ আ ডান্স ক্লাস। ড্যাশ আ ডান্স ক্লাস। দিশা একটি ডান্স ক্লাসে কি করবে? জয়েন করবে। অফকোর্স জয়েন করবে। ডান্স ক্লাসে কি করবে? জয়েন। তুমি টিউশন ক্লাসে কি করো? জয়েন করো তো। অনলাইন ক্লাসে জয়েন করো তো। ইয়েস নো? স্কুল জয়েন করো তো। তাহলে আমরা কি করবো? কোনো একটা ক্লাসে জয়েন করি, তাই তো? তাহলে এখানে কি হবে? দিয়ার পর এম, ইজ, আর, দিয়া ইজ। তারপর কি লিখতে হবে? গোয়িং টু। দিয়া ইজ সিলেক্ট করেছি আমরা, কোন ভাবটা হবে? জয়েন। তাহলে আনসারটা কি হলো? দিয়া ইজ গোয়িং টু জয়েন আ ডান্স ক্লাস। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? টেল মি at first, like yes or no. Is the thing correct or wrong? Is it came inside your brain or not? Do you have any doubt related to these questions or not? Tell me first. After that I will just going to start new
sentences, new questions. One more question, let's check. They dash a light. বুঝতে পেরেছো? তাহলে হালকা দুপুরের খাবার তারা খেতে চাইছে, সেট অফ, বেরিয়ে যাওয়ার আগে। তাহলে বেরিয়ে যাওয়ার আগে তারা কি চাইছে? যে হালকা দুপুরের খাবারটা আমরা কি করি? জয়েন করি, বিকাম, ফিনিশ, পারফর্ম, ইট না ঠিক? ইট আমরা খাই, তাহলে আমি কিভাবে লিখবো অ্যান্সারটা? দের পর কি হবে? দে আর, তারপর গোয়িং টু। তুমিও বলো ফাস্ট, তাড়াতাড়ি। eat a light lunch before they set off. এতটা অব্দি ক্লিয়ার হয়ে গেছে? ভেরি নাইস। তাহলে কি হবে? যে সোন অ্যান্ড সিনা আর গোয়িং টু পারফর্ম আ স্কিট অ্যাট দ্য ফাংশন। সবগুলো করে ফেলো, ফাস্ট করে ফেলো, ফাস্ট, ডু দেম ফাস্ট, ডোন্ট হ্যাভ সাচ টাইম।